এক্সপ্লোর করতে করতে আজকের আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার হাই স্কুলের একদম পিছনে, যা নেভি রিজার্ভ এরিয়া নামে পরিচিত। আর যে বাংলোটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলোটি তৈরি করা হয়েছিল আজ থেকে বহু বছর আগে, ব্রিটিশ সরকারের আমলে। পরাধীন ভারতে ব্রিটিশরা মূলত এই বাংলোটি তৈরি করেছিল তাদের নৌবাহিনী থাকার উদ্দেশ্যে। তাই বর্তমানে এই বাংলোটি পরিচিত নৌবাহিনীর পুরনো বাংলো নামে। আবার কেউ কেউ এই বাংলোটিকে রাজবাংলো বা ভূতের বাংলো বলে থাকে। তো আজকের পুরো বাংলোটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সত্যি কথা বলতে কি, একদম শুনশান এলাকা, একা থাকলে গা ছমছম করবে। আর এই হচ্ছে স্কুলের সামনে একটা জল ট্যাঙ্ক আছে, আর এর ঠিক অপোজিটে বাংলোটা, ঠিক আছে। আর এখানে একটা সরু রাস্তা আছে, এই দেখতে পাবে সরু রাস্তা। তো এখানে এমন কাউকে পেলাম না যে দাঁড়িয়ে দুটো প্রশ্নের উত্তর দেবে। আর এই দিকটা একদম শুনশান এরিয়া, কিছুই নেই এপারে, শুধু ঝোপ জঙ্গল আর বিল্ডিংয়ের ইট পাথর রড সব একদম ঘষে ঘষে পড়ছে। বিল্ডিংয়ের মধ্যে গাছপালা হয়ে গিয়ে কি বীভৎস অবস্থা, ঠিক আছে, একদম শুনশান। আর এখানে একটা জিপ গাড়ি দেখতে পাচ্ছি, যেটা জিপ গাড়ি তো এখন রোডেই আর চলতে দেখি না, অনেক আগেকার গাড়ি, ঠিক আছে। সেটাও একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলোর একটা কোণায়। আর যত দেখবে শুধু জঙ্গল, কিছুই নেই, শুধু বাংলোটা একদম দানবের মতো দাঁড়িয়ে আছে। তা আমরা চেষ্টা করব একটু উপরে উঠে দেখার, যদিও এখানে সরকারি দপ্তর থেকে ঘিরে দেওয়া হয়েছে যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। এগুলো কিন্তু ঘেরা ছিল না, ভেতরে যাতে কেউ অনৈতিক কাজকর্ম না করতে পারে তার জন্য ঘিরে দেওয়া হয়েছে। তো একটু উঠে দেখার চেষ্টা করব যদি ভেতরটা দেখানো যায়। এভাবে সম্ভব নয়, আমার হাত পৌঁছচ্ছে না ওই পর্যন্ত। শুধু খসে পড়া দেওয়ালগুলো, এবার থেকেও অতটা পসিবল হচ্ছে না। আমরা চেষ্টা করব পিছন থেকে গিয়ে দেখার, যদি ঢুকতে পারি বাংলোর ভিতর। এইটা হচ্ছে কি পিছনের দিকটা, এই দিকটা আরও ভয়ঙ্কর। এদিকে কি বীভৎস অবস্থা, মানে এখানে পাশাপাশি একটা একদম জনমানবহীন একটা এরিয়া, কিছুই নেই এখানে, শুধু বাংলোটাই দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে পিছনের গেটটা, ঠিক আছে, একদম রড বেরিয়ে গেছে। মানে কতদিন আগে থেকে যে পরিত্যক্ত, লাস্ট কবে ব্যবহার হয়েছিল, লাস্ট বছর, সেটা আমরা জানতে পারিনি, ঠিক আছে। তবে আনুমানিক তো মিনিমাম 50-60 বছর তো নিষিদ্ধ অবস্থায় পড়ে আছে, এটুকু তো কনফার্ম। তার কারণ বিল্ডিংয়ের যে অবস্থা, যে বীভৎস অবস্থা, শিকড় বিল্ডিংয়ের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। আর এই ঘরগুলো একদম ফাঁকা, ঠিক আছে, একদম গা ছমছমে পরিবেশ। জানলাগুলো সেই পুরনো সেকেলের সেরকম মডেল পুরো। তো এখান থেকেই পুরো বোঝা যায় যে কতটা পুরনো, ঠিক আছে। দেখো শিকড় পুরো বিল্ডিংয়ের ভেতরে চলে এসছে, একদম বীভৎস অবস্থা, কিছুই নেই এখানে। এই হচ্ছে সেই জিপ গাড়িটা, মানে একদম সেটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর যত দিকে তাকাবে শুধু জঙ্গল আর জঙ্গল, কিছুই নেই। সত্যি কথা বলতে কি, আমরা এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে ফেলেছি। কয়েকজন মানুষকেও দেখলাম, তবে আমাদের দুটো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিকতা কেউ কিন্তু দেখায়নি। তাই সেরকম কোনো ইনফরমেশনও আমাদের কাছে নেই। তবে যতটুকু জেনেছি বলবো, মোটামুটি দীর্ঘ কয়েকশো বছরের পুরনো এই বাংলোটি প্রায় আবহবিকারগ্রস্ত, ইট পাথর চুন একদম খসে পড়ছে। আর মোটামুটি বাড়িটা হন্টেড, মানে পুরো একদম তোমার হন্টেড কোনো ফিল্মের জন্য উপযুক্ত। আর তেমন বলতে কিছুই নেই, ঝোপ জঙ্গল, সাথে 100 বছরের পুরনো বিল্ডিং। সাপ থাকতে পারে, নো আইডিয়া। কিছু বাদুড় আছে দেখলাম, বিল্ডিংয়ের ভেতরেও দেখলাম, এই গাছগুলোতেও ছিল দেখলাম।
আর বিল্ডিংটা একদম আবহবিকারগ্রস্ত। তবে যারা হন্টেড প্লেস পছন্দ করে তাদের জন্য একদম উপযুক্ত, পারফেক্ট আছে।